আওয়ামী লীগ নতুন মুখ নিয়ে দল পুনর্গঠন করলে সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। বলেন, কারো ব্যক্তিগত স্বার্থে এত বড় দলকে নষ্ট করা পক্ষ থেকে নয়, আজকে আমি সারা বাংলার পক্ষ থেকে, বিশেষ করে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে যারা রক্ত ঢেলে দিল, তাদের গার্ডিয়ানের পক্ষ থেকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন। উনি অ্যাডভাইজার হিসেবে সবার কাছে ক্ষমা চাবেন, এই রক্তের প্রতি তিনি শ্রদ্ধা দেখাবেন, ক্ষমা চেয়ে তিনি এই স্থান থেকে চলে যাবেন। তিনি আওয়ামী লীগ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, একদিকে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার রক্ত এখনো শুকায়নি, অথচ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এমন মন্তব্যগুলো সত্যি বাংলাদেশের মানুষকে যেন আবারও ভাবাচ্ছে। দর্শক বন্ধুরা, যে খুনি হাসিনা পালিয়ে গিয়েছে, সেই খুনি হাসিনাকে ফিরিয়ে আনার জন্য তিনি যেন এবার উঠে পড়ে লেগেছেন, তবে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা যেন আবারও জেগে উঠছে। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে তার পদত্যাগ শেষ পর্যন্ত হতেই হবে। এবার এম এ শাখাওয়াত হোসেনের পদত্যাগ চেয়ে এবার সকল জেলায় যেন মিছিল করতে শুরু করে দিয়েছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার সাবেক মেজর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং সেই সাথে জাতির কাছে ক্ষমা চেয়ে শেষ পর্যন্ত পদত্যাগ করতেই হবে বর্তমান সময়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই, তবে শেষ পর্যন্ত আবারও কি মুড় ঘুরতে যাচ্ছে অন্যদিকে। আমি আজকে বিএনপির পক্ষ থেকে নয়, আজকে আমি সারা বাংলার পক্ষ থেকে, বিশেষ করে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে যারা রক্ত ঢেলে দিল, তাদের গার্ডিয়ানের পক্ষ থেকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন। উনি অ্যাডভাইজার হিসেবে সবার কাছে ক্ষমা চাবেন, এই রক্তের প্রতি তিনি শ্রদ্ধা দেখাবেন, ক্ষমা চেয়ে তিনি এই স্থান থেকে চলে যাবেন। তিনি আওয়ামী লীগকে ভালোবাসেন, তাকে আওয়ামী লীগে যোগদান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। তিনি চলে যাবেন, অন্যথায় জনগণ, বিশেষ করে ছাত্র, এরা নেমে আসবে তাকে টেনে নামানোর জন্য। আমি প্রথমেই যারা বাংলাদেশের ইতিহাসে এই 54 বছর পরে রক্ত দিয়ে রাজধানীতে তাদের আত্মাহুতি দিয়ে, তাদের প্রাণ এবং তাজা রক্ত ঢেলে দিয়ে যারা এই পাহাড় সমান একটি জগদ্দল পাথরকে ধাক্কা মেরে ফেলে দিল, 5 তারিখে আমরা সেই দিনটিকে দ্বিতীয় স্বাধীনতা দিবস বলছি। আজকে 8 দিন চলছে স্বাধীনতার, 1 সপ্তাহ পার হয়ে 8ম দিন। আজকে সকালেই এই নতুন গঠিত ইন্টারিম সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত যে বক্তব্য রেখেছেন, তার সামারি হলো যে তিনি ঐতিহ্যবাহী দলটির প্রতি গর্ববোধ করেন, তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না, তিনি এই আওয়ামী লীগকে অর্গানাইজ হইতে বলেছেন এবং এই আওয়ামী লীগকে নির্বাচনে আসার জন্য প্রস্তুতি নিতে বলেছে। আমি আহত, মর্মাহত, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল যখন এই বক্তব্য রাখে। তাই আমি তার অতীত ইতিহাসের কিছু বলতে চাই। তিনি পাকিস্তান আর্মিতে অফিসার হয়েছেন, তিনি মুক্তিযুদ্ধ করেননি। তিনি গত 1/11-এর সময় যে নির্বাচন কমিশনার ছিলেন, সেই নির্বাচন কমিশনার হিসেবে, অর্থাৎ নির্বাচন কমিশনার হিসেবে তিনি অসাধারণ কিছু কাজ করেছেন। সেটা চাই। প্রথমত, তখন আমার 2.5 বছর, আমি 2006-এ রিটায়ার করেছি। বিএনপি গভর্নমেন্টের সাথে কাজ করে আমি ম্যাডাম খালেদা জিয়ার হাত থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে আমি কাজ শুরু করি। তিনি তখন 2টি অসাধারণ কাজ করেন, ইনফ্যাক্ট 3টি কাজ করেন। আরপিওতে 3 বছর করেছেন অবসরপ্রাপ্ত অফিসারের জন্য, সেটি সেনা কিংবা সাধারণ অফিসার যাই হোক না কেন, সরকারি কর্মচারী, 3 বছর বসে থাকতে হবে, তারপর তিনি নির্বাচন করতে পারবেন। এই বিষয়টি ছিল সংবিধানের সাথে সাংঘর্ষিক। আমি তার সামনে গিয়েছিলাম অধিকার বাস্তবায়ন কমিটি নিয়ে, যাতে করে এটিকে 6 মাস বা 1 বছর অথবা 3 বছর অথবা 7 বছর করেন। 3 বছর কেন? তিনি তার উত্তর দিতে পারেননি। আরেকটি কাজ করেছেন তিনি 133টি কনস্টিটিউয়েন্সিতে সারা বাংলায়, যেখানে দুধুল্যমান, অর্থাৎ আওয়ামী লীগ বিএনপির ভোটের ভাগাভাগি অলমোস্ট সমসাময়িক, সেই কনস্টিটিউয়েন্সি গুলোকে তিনি কেটে ছিঁড়ে স্প্লিট করে দিয়েছিলেন। 2টি ইউনিয়ন এদিকে নিয়ে আসছেন, অন্য একটিতে 2টি ইউনিয়ন এদিকে নিয়ে আসছেন। এই পুরো 133টি কনস্টিটিউয়েন্সিকে তিনি কেটে ছিঁড়ে তছনছ করেন এবং সেটি উদ্দেশ্য প্রণীত। পরে দেখা যায় যে তিনি যে ব্যালট বাক্স ছাপিয়েছিলেন, এটি মিডিয়ার মাধ্যমে বললেন এটি ভুল হয়েছে, আবার ছাপালেন। ব্যালট বাক্স ছাপানো এই 8 কোটি 9 কোটি মানুষের জন্য এটি কোটি কোটি হাজার কোটি টাকার একটি প্রজেক্ট।
সেখানে পরে দেখা গেল ওই 133টি কনস্টিটিউয়েন্সিতে একটি বিশেষ বাক্সতে করে প্রিজাইডিং অফিসারের রুমে সেনাবাহিনীর অলমোস্ট সেনাবাহিনীর ইউনিফর্ম পরা, পাবলিক মনে করছে সেনাবাহিনী, এরা আনসার বিডিপি ছিল, তাদের মাধ্যমে এই বাক্সটি রাখা হয়, যে বাক্সটি কেউ দেখে নাই। অর্থাৎ পরে ধারণা করা হয় এই যে ডাবল বাক্স ব্যালট করা হয়েছে, এটি ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াতের ছিল। আমি প্রশ্ন করছি, এর উত্তর তিনি দিবেন। কেন তিনি ডাবল করেছিলেন, কেন সেই প্রিজাইডিং অফিসারের যে বাক্সটি আলাদাভাবে রাখা হয়েছিল, এটার উত্তর দিবেন। এক। দুই হলো, তিনি যে কনস্টিটিউয়েন্সি গুলোতে, আমার নেত্রকোনা কিংবা নাসিরনগর আমি গিয়েছিলাম, কিংবা ব্রাহ্মণবাড়িয়া, সেখানে আমি দেখেছি যে একইভাবে অনেক ইউনিয়নকে কেটেছিলেন। এটাও আমার প্রশ্ন, তিনি এতদিন পরে এসে, স্বাধীনতার প্রায় 50 বছর পরে এসে এই কাটাছিড়া কেন করেছিলেন, এটার উত্তর দিবেন। আমি সবশেষে যে বিষয়টি বলবো, যখন রক্ত দিয়েছে দ্বিতীয় স্বাধীনতা আনার জন্য, যারা রাজনীতি করে না, যারা এদেশের সন্তান, আমাদেরই সন্তান, 15 থেকে 20 বছরের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রক্ত ঢেলে দিয়ে পুরো সরকারের অ্যাপারেটাসকে চ্যালেঞ্জ করে, সেনাবাহিনী যেখানে ছাত্র জনতা, তার সাথে সেনাবাহিনী শেষ পর্যন্ত আত্মসমর্পণ করে, এখানে সেনাবাহিনী সাপোর্ট দিয়েছে। আজকে আমি একটি বিষয় বলতে চাই, 3 এবং সচিবালয়ে জাতীয় হিন্দু মহাজোটের নেতাদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় সংখ্যালঘুদের উপর হামলার বিচার, উপাসনালয় রক্ষা ও দুর্গাপূজার ছুটি 3 দিন করার প্রস্তাব দেয় মহাজোট। এই দাবিগুলোকে যৌক্তিক বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই মন্ত্রণালয়ের তরফ থেকে আমি স্ট্রংলি রেকমেন্ড করব যে অন্তত দুর্গাপূজায় 3 দিন ছুটি হয়, 3 দিন না হলে মিনিমাম 2 দিন যেন ছুটি হয়। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, বাইরে থেকে গন্ডগোল পাকানোর জন্য নানা উস্কানি দেয়া হচ্ছে। 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, কেউ যেতে বলেন নাই, আপনি স্বেচ্ছায় গেছেন, আপনি ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি না, অশ্রদ্ধা করছি না, বাট এই গন্ডগোল পাকাবার তো কোনো মানে হয় না। এই গন্ডগোল পাকায় তো লাভ হবে না, বরং লোকজন আরও খেপে উঠবে। অনর্থক ইউ আর বিকামিং, আপনি আরেকজনের খেলা খেলছেন, আপনি নিজের খেলা তো খেলছেন না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দলটিকে পুনর্গঠনে নতুনদের প্রাধান্য দেওয়ার উপর জোর দেন তিনি। সদ্য বিদায় হওয়া পার্টি, আপনারা পার্টি গোছান, আমরা হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করব, আপনার পার্টি গোছান উইথ নিউ ফেস, উইথ নিউ অঙ্গীকার, এবং আশা করি যে থ্রু দি পলিটিক্যাল পার্টি অ্যাক্ট, আপনাদের দলকে তোকে ব্যান করা নেই। আর এই ব্যান করাটা, একটা দলের ব্যান করা, আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয়, যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা উইথ এ ব্যাড কালচার। কোটা বিরোধী আন্দোলন ও সরকার পতনের পর সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার হবে বলেও আশ্বাস দিয়েছেন উপদেষ্টা। এনি মার্ডার, ওয়েদার ইট ইজ, আগে আর পরের কথা নয়, এখন আমাদের একটু হ্যান্ডিক্যাপ, আমরা এখন গোছাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, শিক্ষা। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা এবং সাধারণ মানুষ এখন আর অন্যায়ের বিরুদ্ধে এক পাও ছাড় দিবে না। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন এই কথাগুলোর কারণে কতটুকু প্রতিক্রিয়া মানুষের মন থেকে পড়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হয়েছে, তবে কি শেষ পর্যন্ত এই উপদেষ্টার পদ্ধতি কি শেষ সমাধান, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।